জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ কৃষক ও সহ গ্রামীণ শ্রমজীবী মানুষ। স্বাধীনতার সকল মানুষের সাথে কৃষক ও গ্রামীণ মজুরা মুক্তিযুদ্ধ অংশ নিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। স্বাধীনতার 53 বছরেও কৃষক তার ফসলের লাভজনক মূল্য পাচ্ছেন। ক্ষেত মজুরদের সারা বছরের কাজ, জীবন ধারণের মতো মজুরি ও খাদ্যের নিশ্চয়তা নেই। শোষণের চাতাকলে পিষ্ট হয়ে কৃষক ক্ষেত মজুর এখন নিঃস্ব। কৃষি ঋণ সার্টিফিকেট মামলা, এনজিও ঋণের কিস্তি, মহাজনের ঋণের সুদের কারবার কৃষক ক্ষেত মজুরদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। সব মিলিয়ে শোষণজনিত অত্যাচারের শৃঙ্খলে বাধা পড়ে আছে কৃষক ও ক্ষেত মজুরের গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবন। কৃষকের ফসল সংরক্ষণের জন্য নেই পর্যাপ্ত শস্য কোটা ও হিমাগার। ইউনিয়ন পর্যায়ে সরকারি করে কেন্দ্র না থাকায় কৃষক দাম না পেয়ে সর্বশান্ত হচ্ছে। লাভবান হচ্ছে চাতাল মালিক, মধ্যস্বত্ব সিন্ডিকেট ব্যবসায়ীরা। ভূমি অফিস, তহসিল অফিস, সেটেলমেন্ট, পল্লী বিদ্যুৎ, সাব রেজিস্ট্রেশন অফিস, কৃষি ব্যাংক ও পিজিটি সহ গ্রামীণ পরিকল্পনার সঙ্গে দুর্নীতি, দলীয় অনিয়ম, লুটপাট, হয়রানি গ্রামীণ মানুষের জীবনকে করে দিতেছে অসহনীয়। সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ শেষ সহ কৃষি উপকরণের সংকট সৃষ্টি করে নির্ধারিত দামের চেয়ে কৃষকদের কাছ থেকে অনেক বেশি দামে বিক্রি করছে ডিলার ব্যবসায়ী সিন্ডিকেট। ডিজেল, ভেজাল শীত, সার, কীটনাশক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। কৃষকের জন্য পর্যাপ্ত ভর্তুকি নেই ক্ষেত মজুর সরকার গ্রামীণ শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত বরাদ্দ। অভূতপূর্ব কৃষি ভর্তুকি গ্রামীণ বরাদ্দ রোধ করে নিয়ে যায় টাউন চেয়ারম্যান, মেম্বার, সরকারি দলের মাস্টার এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। একদিকে গরিব মানুষের বরাদ্দ রোধ হয়ে যায়, অন্যদিকে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে লুটপাটকারীরা। জুলাই আগস্ট 24 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে দেশের কৃষক ক্ষেত্রগুলোর গ্রামীণ শ্রমিক জনগোষ্ঠী তাদের অবস্থা কিছুটা উন্নতি হলেও উন্নতি হবে বলে আশা করেছিল, কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন হয় নাই। এই অনিশ্চিত জীবন থেকে কৃষক ক্ষেত্র গ্রামীণ জনগণ মুক্তি চায়। দেশের মোট জনশক্তির মধ্যে 45.4% কৃষিতে নিয়োজিত থেকে এদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে কৃষক ক্ষেত্র। অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করলেও একক খাত হিসেবে চারটি অর্থনীতিতে বেশি ভূমিকা রাখা এবং বিশাল জনগোষ্ঠীর উন্নয়নে কৃষি সংস্কার কমিশন গঠন করেনি। ফলে কৃষক ক্ষেত্র সহ গ্রামীণ শ্রমজীবী জনগোষ্ঠী চরম হতাশ। এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো সরকারি বাস্তবে সফল হবে না। দেশের অর্থনীতির মূল চালিত শক্তি দেশের কৃষকের প্রচুর গ্রামীণ জনগোষ্ঠীর জীবন জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে আপনার মাধ্যমে নিম্নোক্ত 80 দাবি সহ বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। বিএডিসিকে পূর্ণাঙ্গ রূপে সচল করে ন্যায্য মূল্যে চাহিদা অনুযায়ী